শেষ 16 হাই ভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি সুইজারল্যান্ড। সাও পাওলোর এরিনা ডি সাও পাওলোয় ভারতীয় সময় রাত 9:30টায় ম্যাচ শুরু। নকআউট পর্বে যে হারবে বিদায় নেবে বিশ্বকাপের আসর থেকে। আসুন দেখে নিই দু দলের অতীত খতিয়ান। এখনো পর্যন্ত মোট 6টি ম্যাচ খেলেছে দুদেশ। আর্জেন্টিনা জিতেছে 4টি ম্যাচে, ড্র হয়েছে 2টি ম্যাচ। মোট গোল হয়েছে 17টি, যার মধ্যে 14টি গোল এসেছে মেসি আগুয়েরোদের পা থেকে। সুইজারল্যান্ড করেছে 3টি গোল। আর্জেন্টিনা দলের প্রধান ইউএসপি লিওনেল মেসি। LM10-এর ওপরে 100% ভরসা করে আছেন আর্জেন্টাইন কোচ সাবেয়া। এবং বিশ্বকাপ জিততে মরিয়া মেসি ইতিমধ্যেই দুরন্ত ফর্মে, নিয়ম করে গোল করছেন। প্রকৃত নেতার মতোই বলিষ্ঠ পদচারণা মাঠ জুড়ে। গ্রুপ লিগে এখনো পর্যন্ত তাঁর করা 4টি গোলের মধ্যে 3টি গোলই অনবদ্য। শেষ 16-য় সেই সংখ্যা আরও বাড়বে এমনটাই আশা মেসি ভক্তদের। অন্যদিকে এক ঝাঁক তরুণ তুর্কি থাকাটাই প্রধান সম্পদ সুইজারল্যান্ডের, যারা প্রয়োজনে বহুমুখী উদ্দেশ্য সাধনে পারদর্শী। এবং অবশ্যই জর্দান শাকিরি। গ্রুপ লিগে হ্যাট্রিককারী শাকিরিকে ওদেশের মেসি বলেও ডাকেন অনেকে। বিপক্ষের জালে বল জড়াতে তাঁর জুড়ি মেলা ভার। নকআউট পর্বে এবার টক্কর শেয়ানে মুখোমুখি বেলজিয়াম ও আমেরিকা। এরিনা ফন্টে নোভা সালভাদরে খেলা শুরু ভারতীয় সময় রাত 1:30টায়। প্রচুর শারীরিক কসরত এবং উদ্বেগপূর্ণ ম্যাচের সাক্ষী হতে চলেছে মঙ্গলবার এরিনা ফন্টে নোভা সালভাদর। বেলজিয়ামের সামনে এবার আমেরিকা। তবে ফ্যানদের জন্য খুব একটা তৃপ্তিদায়ক খেলা হবে কি? এখন এই প্রশ্নই ঘুরে বেড়াচ্ছে দু দলের ফুটবল ফ্যানদের মধ্যে। তবে একটা ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই, খেলা হবে শেয়ানে। 1986-র পর বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারেনি, তাই তাদের কাছে শেষ 8-এ পৌঁছানোর সুবর্ণ সুযোগ। অন্যদিকে প্রত্যাশা ছাপিয়ে শেষ 16-এ পৌঁছেছে ক্লিন্সম্যানের আমেরিকা। গ্রুপ লিগে তাদের নাছোড় লড়াই নজর কেড়েছে সবারই, তাই উইলমটের ছেলেদের কাছে কাজটা সহজ নয়। নকআউট পর্বে যে হারবে বিদায় নেবে বিশ্বকাপের আসর থেকে। সবুজ মাঠে ফরাসি বিপ্লব। নাইজেরিয়াকে 2-0 গোলে হারিয়ে শেষ 8-এ ফ্রান্স। প্রথমার্ধের বেশিরভাগ সময়ই অবশ্য ফ্রান্সকে চাপের মুখে রেখেছিল নাইজেরিয়া। 19 মিনিটের মাথায় ফ্রান্সের জালে একবার বলও জড়িয়ে দেন নাইজেরিয়ার ইমানুয়েল, কিন্তু অফসাইড হওয়ায় তা বাতিল হয়ে যায়। 43 মিনিটে আরও একবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল নাইজেরিয়া, কিন্তু লক্ষ্য ভেদে ব্যর্থ এমনিকে। অন্যদিকে 78 মিনিট পর্যন্ত নাইজেরিয়ার গোলপোস্টের নিচে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলেন ভিনসেন্ট এনিয়ামা। ফ্রান্সের বেশ কয়েকটি গোলের প্রচেষ্টা রুখে দেন তিনি। 22 মিনিটে পল পোগবার জোরালো শট রুখে দিয়েছিলেন নাইজেরিয়ার গোলকিপার। 40 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করেন ফ্রান্সের ম্যাথিউ দেবুসি। তবে শেষ পর্যন্ত আর ফরাসি আক্রমণ সামলাতে পারেননি এনিয়ামা। 79 মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বল বিপদমুক্ত করার জন্য কিছুটা এগিয়ে যান তিনি। বল হাত ছুঁয়েও চলে যায় পোগবার কাছে, সঙ্গে সঙ্গে নিখুঁত লক্ষ্যভেদ।